সব? না না, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? তুই পারবি না, তোর ঘাড় পারবে। দেখ, তুই কেন বুঝতে চাইছিস না? আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে জানি না ও আমার কি অবস্থা করবে। বেশ, তুই এভাবে মানবি না তাই না? আমি এক্ষুনি তোর বাড়ির ভিতরে আসছি। তোর সোসাইটির নিচেই আছি আমি সবকিছু সবার সামনে ফাঁস করে দেবো, তারপর দেখি তুই কি করিস। না না, প্লিজ তুই এরকম করিস না। দেখ, আমার স্বামী আছে, একটা ছোট বাচ্চাও আছে। কেন আমার সংসারটা ভাঙতে চাইছিস? অনেক কথা হয়ে গেছে, আর না, তুই এবার রাখ ফোনটা। এবার আমি উপরে আসছি। না না, প্লিজ তুই ওপরে আসিস না। তুই দাঁড়া, আমি দেখা করছি তোর সাথে। ও, তুমি চলে এসছো? কখন এলে? হ্যাঁ, চলে এসেছি। কি ব্যাপার, এত ঘামছো কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো। কি হয়েছে? কই না তো, আসলে খুব গরম পড়েছে তো তাই আর কি। আর বাবুটা যা দুষ্টু হয়েছে না, আজকে খুব জ্বালিয়েছে আমাকে। বলছি শোনো না, নিচে একটা পার্সেল এসছে, ওটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও গিয়ে নিয়ে এসো। কেমন আছিস শ্রেয়া? তুই তো আমাকে ভুলেই গেছিস। ভুলিনি, শুধু বিয়ের পর লাইফটা চেঞ্জ হয়ে যায়। আমি কয়েক বছরের জন্য বাইরে গেলাম, আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই বলার সময় পাইনি। তুই তো আমার কথা একবার ভাবতে পারতিস। মানে, তোর কথা কি ভাবতাম? আরে তুই তো জানতিস, তোকে তো সেই ছোটবেলা থেকে আমি পছন্দ করতাম। আমরা শুধু ভালো ফ্রেন্ড ছিলাম রনিত, আর কিচ্ছু না। আমি তো তোকে প্রপোজও করেছিলাম। হ্যাঁ, আর আমি রিজেক্ট করে দিয়েছিলাম। রনিত, তুই বুঝতে পারছিস না কেন? আমি তোকে শুধু ভালো ফ্রেন্ডই ভাবতাম, এর থেকে বেশি কিচ্ছু না। শ্রেয়া, আমি কিন্তু এমনি এমনি তোকে হেল্প করিনি। আমি তোকে পছন্দ করতাম বলে তোকে হেল্প করেছি, যাতে আমরা একটু ক্লোজ হতে পারি। সিরিয়াসলি রনিত, আমি ভেবেছিলাম তুই আর আমি শুধু ভালো বন্ধু, তাই আমি তোর কাছ থেকে হেল্প নিয়েছিলাম। আমি যদি জানতাম না রনিত যে তুই তোর এই সেলফিশ রিজনের জন্য আমাকে হেল্প করেছিস, তাহলে তোর কাছ থেকে আমি কোনোদিন হেল্প নিতামই না। বাহ, যেই কাজ মিটে গেছে অমনি বলছিস আমার হেল্প তোর লাগতো না। আচ্ছা ঠিক আছে, তুই আমার টাকাগুলো ফেরত দিয়ে দে। আমি এখন এত টাকা কোথা থেকে পাবো? অ্যাটলিস্ট আমাকে একটু টাইম তো দে। ঠিক আছে, আমি তোকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, আর এই 1 সপ্তাহের মধ্যে আমার সমস্ত টাকা আমার ফেরত চাই। বেশ, ঠিক আছে, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে তুই কোনো কল মেসেজ আমাকে কিচ্ছু করবি না। ঠিক আছে। দাঁড়াও, কি হলো শ্রেয়া? তুমি তো পার্সেল আনতে গেছিলে, পার্সেলটা আনে না? আসলে পার্সেলটা না ভুল এসেছিল, তাই রিটার্ন করে দিয়েছি। চুপ করো, আর একটাও মিথ্যে কথা বললে না, তার ফল কিন্তু একদমই ভালো হবে না। আমি না সবকিছু নিজের চোখের সামনে দেখেছি। সত্যি করে বলো শ্রেয়া, কি হয়েছিল এটা? ও তোমার এক্স বয়ফ্রেন্ড তাই না?